আমার তিয়াসের এই অবস্থা, আমি এবার কি করব? কি করবি মানেটা কি? হ্যাঁ, দেখলি তো তিয়াসের কি অবস্থা। এই অবস্থায় তুই হাত পা গুটিয়ে বসে থাকবি নাকি? মল্লের এক্ষুনি ওই বাড়িতে যেতে হবে। দাদাবাবু, তুমি তো ডাক্তারবাবু, বলো তুমি তাড়াতাড়ি ওইখানে যাও। তুমি গেলেই বৌদিমণি সুস্থ হয়ে উঠবে। তাড়াতাড়ি যাও তুমি। রায়চৌধুরী বাড়িতে আসতে তোমার যত দেরি হবে, এইদিকে আরোহীর অবস্থা ততই খারাপ হবে। ওকে জ্যান্ত দেখতে চাইলে 20 মিনিটের মধ্যে এসো, and your time starts now. মা, আমাদের এক্ষুনি ওদের বাড়িতে যেতে হবে, চলো। চল চল। দাঁড়াও, চলো। এটা বৌদিমণিকে তুমি রক্ষা করো। ডক্টর, কি বুঝছেন আপনি? বলুন না। কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু থেকে একটা সাডেনলি মারাত্মক রিয়াকশন হয়েছে। আচ্ছা, আপনারা কি কেউ জানেন এরকম অবস্থা কিভাবে ঘটলো? রিয়াকশন হবে তেমন তো কিছু খাইনিও, তাহলে কি থেকে এরকম রিয়াকশন তৈরি হলো? আমি বলছি কিসের রিয়াকশন হয়েছে। বাবাই, বাবাই তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মামার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি দেখো মামাকে। কি হচ্ছে? তুমি ওর সরে দাও। তুমি বাবাইকে দেখতে দাও। সরো না। মল্লার, মল্লার কি বুঝছেন আপনি? আবার কি 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 থেকে হয়েছে এটা? এটা ওর বাদাম খাওয়ার রিয়াকশন। এই ওষুধটা খেলেই ও ঠিক হয়ে যাবে। একটু জল লাগবে। একটু দেখি ওষুধটা। না, কেন? আশ্চর্য, আপনারা বাড়ির কেউ বুঝতে পারলেন না ওনার কিসে অ্যালার্জি, অথচ উনি বাইরে থেকে এসে বুঝে গেলেন। আর ভাগ্যিস বললেন, না হলে তো আমি হঠাৎ করে বুঝতেই পারতাম না। বাবাই বলতে পারবে, কারণ আমার বাবাই জানে যে আমার মামামের কিসে কষ্ট হচ্ছে, কি হচ্ছে সব। এরকম নাক মুখ থেকে রক্ত বেরিয়ে যাওয়ার ঘটনা প্রথমবার ওর বাদাম খেয়েই হয়েছিল। আজকে নিশ্চয়ই কোনোভাবে ও বাদাম খেয়েছে, না হলে এই রিয়াকশনটা হওয়ার নয়। সেটা কি করে হতে পারে? ও তো এখনো কিছু খায়নি। সে কি, বাড়ির সাথে সবাই তো উপোস করে আছে, সবাই গোলের শরবত খেয়েছে, তার মধ্যে তো বাদাম মিশাবার কোনো। দেখি, ওমা, এই 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 শরবতের মধ্যে বাদাম কি মিশিয়েছে? তিয়াস হবে একদিন হলো এখানে আছে। আপনারা তো সবাই বলেছিলেন তিয়াস এখানে থাকলে ওকে আদর যত্নে রাখা হবে। কি হলো সেসবে? এই আদর যত্নের নমুনা। তার কোথাও একটা ভুল হচ্ছে দিদি। আপনি যতটা তিয়াসকে নিয়ে কনসার্ন, আমরা তার থেকে অনেক বেশি আরোহীকে নিয়ে কনসার্ন। 10 বছর পরে ফিরে পেয়েছি তো, এক মুহূর্তের জন্য ওকে চোখ ছাড়া করিনি। তাই? তাহলে ওর এই অবস্থা হলো কেন? কই, আমাদের শরবতের গ্লাসে তো বাদাম নেই, তাহলে ওই একটা মাত্র গ্লাসেই বাদামটা পড়লো কি করে? আর সেটা খেলো ওই আর মানে তিয়াস। মানে এটা কি করে হলো? দর্শনা, এই দর্শনা, তুমি তো কিচেনে বাদাম গুঁড়ো করছিলে, তাই না? তুমি কি আর এই গ্লাসে বাদাম গুঁড়ো দিয়েছো? मैं बादाम गुड़ शरबत में नहीं 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 दीदी, আমি তো কোনো বাদাম গুঁড়ো মিশাইনি शरबत। वो मैं सूजी का हलवा बना रही थी, उसके ऊपर बादाम गुड़। तुम तो सब जानती हो दीदी। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, তুমি বা সত্যিই তো গ্লাসে বাদাম কেন মেশাবে? সত্যি তো। দর্শনা, কি করছো? বাদাম গুঁড়ো করছো? हाँ दीदी, वो आज कान्हा जी को भोग निवेदन करेंगे सूजी का हलवा का, तो मैंने सोचा कि একটু বাদাম যদি ছড়িয়ে দিই হালুয়ার উপরে, তাহলে বাচ্চাদের খেতে ভাল লাগবে। अच्छा मेरा तो यहाँ हो गया दीदी, ঠাকুর ঘরে অনেক কাজ পড়ে আছে, मैं जाऊँ? हाँ
অনর্থটা কি করে হলো? এই এই বাদাম মেশালো কি আরো এই গ্লাসে? কে মেশালো? আশ্চর্য তো, কে মেশালো এটা? মামনি থামো না, ভুলটা আসলে আমার দেখে খাওয়া উচিত ছিল। আসলে আমি পুজো করবো বলে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি, তোমাদের সবাই খুব ব্যতিব্যস্ত করেছে। আই এম সরি, আমারই ভুল। তোমরা না প্লিজ কেউ গিল্টি ফিল করো না, আমি তো ঠিক আছে এখন। ভাগ্যিস মল্লার ঠিক মতো ওষুধটা এনেছিল। আমি তো জানতাম বাবাই এলে আমার মামা একদম সুস্থ হয়ে যাবে। বি কেয়ারফুল, কোনোভাবেই যেন উনি আর বাদাম খেয়ে না ফেলে সেই দিকে খেয়াল রাখবেন আপনারা। আজ আসি তাহলে, কোনো প্রয়োজন হলে ফোন করবেন। এখন একটু ঠিক লাগছে তো? আন্টি, আমি সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম। এবার থেকে আমরা প্রমিস করছি, এবার থেকে তোমার আমরা অনেক খেয়াল রাখবো। হ্যাঁ, আর কিচ্ছু খারাপ হতে দেবো না। আচ্ছা, এবার পুজো শুরু করতে হবে তো, সবাই চলো। শোনো না, পুরোহিত মশাইকে একটা ফোন করো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এসো 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 এসো। বলো, তুমি চলো, পুজোয় বসে যাবে সবাই। চলো এসো। ঠাকুরমশাই এসে গেছেন, আসুন 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 ঠাকুরমশাই। এবার তো পুজো শুরু করবেন, একবার ভালো করে দেখে নিন না যা যা পুজোর জিনিস বলেছিলেন, আয়োজন সব ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ, সবই তো ঠিক আছে দেখছি, সেই আগের মতো সব পরিপাটি করে সাজানো হয়েছে। তাহলে পুজো শুরু করা যাক, বসুন আপনি। তাহলে আর পুজো শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠাকুরমশাই, ঠাকুরমশাই 5টা মিনিট দাঁড়িয়ে যান না, আসলে এখনো একজনের আসা বাকি। এইটু বান, কে আসবে? ওই তো চলে এসেছে। দাঁড়াও, তোমাদের ফুলের সাজিটা এনে দিই। রমিত, নাও নাও, সুন্দর সুন্দর ফুল তুলে নিয়ে আসবে। যাও 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 যাও। এবার আমার মনেও শান্তি, আর আমার কিচ্ছু চাই না, জানিস তো। খবরদার এইসব কথা বলবে না কাকি। এখন আমরা কত কাজ বলো তো, তোমাকে, কাকাকে, বাবাকে সবাইকে সুস্থ করতে হবে তো। ধনেশগঞ্জ থেকে বাবাকে দেখতে হবে, আমাকে অনেক কাজ আছে। আমি জানি তুই যদি দাদার সামনে গিয়ে দাঁড়াস না, দাদার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা এক মুহূর্তের মধ্যে ভুলে যাবে। আচ্ছা, অনেক গল্প আছে, সেগুলো সব হবে, কিন্তু তার আগে তো পুজোটা শুরু করতে হবে, তাই না? আরে ওনাকে নিয়ে গিয়ে ভেতরে বসো।
এবার পুজো সম্পন্ন হলো। ঠাকুরমশাই, বলছি প্রতিবার যেমন বাড়ির বাচ্চাদের নারায়ণ জ্ঞানে পদসেবা করা হয়, এবারও সেটাই করা হবে। আরাধ্যা, অংশু, বাবান ওদের পদসেবা করা হবে। বেশ, তাহলে এবার সন্তানের মাতা পিতা ওদের মঙ্গল কামনার জন্য পদসেবা করুন। অংশুর তো মাম্মাম নেই, তাহলে কি কিং আঙ্কেল একাই অংশুর পা ধুইয়ে দেবে? আরাধ্যা, আমি তো অংশুর মায়ের মতোই, আমি বাবার পাটা ধুয়ে দিই বলো। কিন্তু মাম্মাম, তুমি তো অংশুর রিয়েল মাম্মাম নও, তুমি তো আমার মাম্মাম। তাহলে তুমি কি করে অংশুর এই পাটা ধুয়ে দিতে পারো? আরও পৃথিবীতে না এরকম নিজের পরে এরকম হয় না মা। আসলে কি বলো তো, সম্পর্ক না দু রকমের হয়, বুঝেছো? একটা রক্তের আর একটা মনের। আর এই সব সম্পর্কের মধ্যে একটা কি কমন বলো তো? ভালোবাসা। আর অংশু তো আমাকে ভালোবাসে নিজের মায়ের মতন, আমিও তোকে আমার সন্তানের মতো ভালোবাসি। তুমি বলো তো আরও, আমার কেউ পাটা ধুয়ে দেওয়া উচিত না? এই রিচুয়ালটা করা উচিত না? হ্যাঁ, আর আমিও তো ওকে আমার ভাইয়ের মতনই মনে করি। তাহলে তো ও তোমার ছেলেই হলো, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কিং আঙ্কেলের সঙ্গে রিচুয়ালটা করো। কিং আঙ্কেল, তুমি এবার চলে যাও, আমার বাবাই আমার পা ধুইয়ে দেবে তো। মল্লারবাবু যান। আরাধ্যার সাথে আমার রক্তের সম্পর্ক থাকলেও আপনার সাথে ওর মনের সম্পর্ক আছে, তাই দ্বিধা করবেন না, যান। এবার তাহলে ঠাকুর ভোগ খাক, আমরা বাইরে গিয়ে বসে সবাই একটু। আরু সোনা, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি, দেখো আমি নিজের হাতে তোমার জন্য তালের বড়া বানিয়ে নিয়ে এসেছি। মা এবার তাহলে যাওয়া যাক। বাবাই, কিছুতেই যাওয়া চলবে না, কারণ আসল অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। আর আজকের অনুষ্ঠানে সবাইকে পার্টিসিপেট করতে হবে। কি না মানে আসল অনুষ্ঠান কি বুঝলাম না। এক মিনিট, আমি বলছি, এক মিনিট বেট্টো। হ্যাঁ, তো আজকে শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্তটা নাট্যরূপে দেখানো হবে, আর সেই নাটকে সবাইকে পার্টিসিপেট করতে হবে। আর সেখানে আমি ওই কংসের পাঠটা করব। ওই ইতিহাসের পাতায় না তাল পাতার সেপাইয়ের কংস প্রথমবার। ওইসব কংস বংশ হবে না, আমি কংসটা রাত জেগে কষ্ট করে রিহার্সাল করে প্র্যাকটিস করে তৈরি করেছি। কংস যদি করতে হয় আমি করবো একদম। আর এই 2-1 ম্যাক্সিমাম ওই কংসের ওই তলোয়ারটা হতে পারে। আমি কিন্তু শেষটাকে করতে। হ্যাঁ ঠিক আছে, করিস। আর যশোদা হচ্ছে দিদি। আচ্ছা, আরুনি বৌদি তো দেবো কি হবে? তাহলে বসুদেবটা কে হবে? বসুদেব আমার বাবাই। বাবাই। কি না না, আমি এসব নাটক টাটক করতে পারবো না। আপনারাই বরং করুন, আর অনুরোধ আপনি বসুদেবটা করুন। আমি না 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 না, কিং আঙ্কেল কি করে বসুদেব হবে? আমি তো কৃষ্ণের গল্পটা পুরো শুনেছি। দেবকী আর বসুদেব হলো হাজবেন্ড ওয়াইফ, আর বাবাই আর মাম্মামের
বিয়ে হয়েছে, কিং আঙ্কেলের সঙ্গে মামামের বিয়ে হয়েছে নাকি? তাই বসুদেব কিং আঙ্কেল আর বাবাই হবে, ব্যাস কনফার্ম। আর শোনা, এরকম করতে নেই বাবা, তুমি কিং আঙ্কেলকে পাঠটা করতে দাও না, অনেক সত্যি খুব ভালো পারেন। কিন্তু বসুদেব আর দেবকী তো শ্রীকৃষ্ণের বাবা মা, মানে হাজবেন্ড ওয়াইফ। আরু কি হচ্ছে এটা কি? হ্যাঁ, তখন থেকে জেদ করে যাচ্ছ তুমি। আপনি আরুকে বকছেন কেন ওভাবে? থাক না, ও যখন চাইছে যে ওর বাবা বসুদেবের রোলটা প্লে করুক তাহলে তাই হোক। আপনার কোনো টেনশন করতে হবে না মল্লার বাবু, আমি আপনাকে ট্রেনিং দিয়ে দিচ্ছি, আপনি দেখবেন কত সুন্দরভাবে বসুদেবের রোলটা প্লে করছেন। এবার খুশি তো আরু? হ্যাঁ কিং আঙ্কেল, খুব খুশি। এবার সবাই দেখে নাও কে কোনটা পড়বে। আর বাবাই তুমিও কিন্তু ঘরে ঘরে রেডি হয়ে নেবে, সবাই দেখে নাও। এটা কি করলি অনি? এটা আরো তো ছোট, ও সত্যিটা জানে না, তাই ও একটা বাইরের লোককে বাবা বলে ডাকছে। কিন্তু ও তো বড় হবে একদিন, ওর তো জানার অধিকার আছে যে সত্যিকারের বাবা তুই। মামনি, তুমি নিজেই বলছো যে আমার মেয়েটা ছেলে মানুষ। মামনি, ওর মনটা না একতাল কাদার মতো নরম। আমি চাই না যে কোনো ধাক্কা আমার মেয়ের মনের মধ্যে কোনো নেগেটিভ এফেক্ট ফেলুক। আমি ঠিক সময় আমার মেয়েকে সবটা বুঝিয়ে আমার কাছে টেনে নিতে চাই। আমি চাই না কোনো ধাক্কা আমার থেকে আমার মেয়েকে দূরে সরিয়ে দিক। চেষ্টা তুই যতই করনি আরাধ্যা আর আরোহীকে তুই কোনো দিনও নিজের জীবনে ফেরত পাবি না বাবা, আমি সেটা হতেই দেব না। আচ্ছা, আমি বলছি যে দেবকী আর বসুদেবের ব্যাপারটা তো সর্ট হয়ে গেছে, তাহলে এবার যশোদা আর নন্দলালটা কে করবে সেটাও ফাইনালাইজ করে নিই। আমি 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 প্লিজ করি যশোদাটা, প্লিজ। ও মা, না গো, আমরাও তো করতে পারি, মানে আমি আর সিমরানও তো করতে পারি। এক্স্যাক্টলি, আমাদের দুজনের মধ্যে কি একজন হলে হবে। হ্যাঁ, মানে সেই লজিকে তো আরুও করতে পারে, আর আরু যদি যশোদা করে তাহলে আমার থেকে বেটার নন্দলাল তো কেউ হবে না। না হ্যাঁ, না মানে এজ ওয়াইজ বলছি, মানে এজ ওয়াইজ যদি আরু যশোদা করে তাহলে তুমি বা ফুফাজি তো নন্দলাল হতে পারবে না, আমাকেই হতে হবে, সেটাই বলছি। তাহলে মাম্মাম যশোদা হবে না? কিন্তু আমার তো মনে হচ্ছিল মাম্মামের থেকে বেটার যশোদা আর কেউ হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি যশোদাটা করছি। এই রমিত, তুমি তাহলে নন্দরা করে নাও। কে? হ্যাঁ। অসম্ভব, অসম্ভব। আমি কংস করব, আমি কংসের চরিত্রের ভেতরে একেবারে ঢুকে গেছি, একেবারে নিমজ্জিত হয়ে গেছে, প্রবেশ করে ফেলেছি। বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র রোল। হ্যাঁ হ্যাঁ, এইসব কি আজে বাজে কথা বলছিস বলতো? তোরা তো ভালো করে অভিনয়টা করতেই জানিস না, এত বড় একটা পার্ট মুখস্থই করতে পারবি না। এর জন্য একজন অভিজ্ঞ বড় মাপের অভিনেতার প্রয়োজন। ম্যাটিনি আইডল আমি 100 রজনী পার করেছি। দেখেছিস, এক্ষুনি নাটক শুরু হবে, এখানে কারোর কোনো চিন্তাই নেই। শোন, আমাদের কিন্তু কিছু একটা করতে হবে, রোলগুলো না আমরা ভাগ করে দেব। হ্যাঁ, নইলে বড়রা তো শুরু করেছে, আমাদের আর নাটক দেখা হবে না। সাইলেন্স, সবাই সাইলেন্স। যেহেতু এই অনুষ্ঠানের দায়িত্বে আমরা রয়েছি, তাই জন্য আমরা যেটা বলবো সেটা শুনতে হবে। আর তার থেকে বড় কথা, আমরা ঠিক করব কে কোন রোলটা প্লে করবে। এক্স্যাক্টলি, কারণ আমরা হলাম এই পুরো বিষয়টার যাকে বলে অর্গানাইজিং কমিটি। আমরা যে ডিসিশনটা নেব সেটাই হচ্ছে ফাইনাল। চলো, হেল্পিং কমিটি, ঠিক, তাই তোমরা ডিসকাশন থেকে বাদ। অনেক কথা আছে। আমি ঠিক করে নিয়েছি, যেহেতু যশোদা আর নন্দ হাজবেন্ড ওয়াইফ, তাই তিতলি আন্টি আর রমিত আঙ্কেল করছে এই রোলটা। ये नहीं हो सकता। আর ডার্লিংটা তো হবে কারারক্ষী। ये हो चुका है। আর কিং আঙ্কেল যেহেতু একা, তাই কিং আঙ্কেল করবে কৃষ্ণের
জো হুকুম মাই প্রিন্সেস। তোমাকে আমি একবার বলেছিলাম না যে তুমি আমাকে আরু বলেই ডাকবে, প্রিন্সেস শুধু আমাকে আমার বাবাই বলে। আর তুমি যদি আমাকে আবার প্রিন্সেস বলে ডাকো তাহলে কিন্তু আমি তোমাকে কংস আঙ্কেলের মতন ব্যাড আঙ্কেল বলে ডাকবো। রাজি? রাজি, আর কখনো ভুল হবে না, আই প্রমিস। যতদিন আরাধ্যাকে সত্যিটা জানানো হচ্ছে ততদিন অনেকেও না বুঝেই হার্ট করে ফেলবে, কিন্তু সেটা আমি চুপচাপ সহ্য করব কি করে? আচ্ছা বাবাই, দেবকী আর বসুদেব তো কৃষ্ণের অ্যাকচুয়াল বাবা মা, তাহলে যশোদানন্দ কে ছিল জানো? হ্যাঁ, ওরা ছিলেন শ্রীকৃষ্ণের পালক পিতামাতা। পালক বাবা মা মানে কি? তার মানে হলো যিনি পালন করেছেন, যিনি বড় করে তুলেছেন। মানে ওনারা কৃষ্ণের আসল বাবা মা নন, বুঝলি? আরু মা, কি জানো তো, বাবা মার ক্ষেত্রে না আসল নকল হয় না। দেবকী আর বাসুদেব কৃষ্ণকে জন্ম দিয়েছিলেন ঠিকই, কিন্তু কিন্তু যশোদা আর নন্দ না থাকলে শ্রীকৃষ্ণের জীবনটা এত সুন্দর হতো না, তার ছেলেবেলাও এত সুন্দর হতো না। তাই তো বলে যে জন্মদাতা মা বাবার থেকেও পালন করা বাবা মায়ের অবদান অনেক বেশি। তার মানে কৃষ্ণের দুটো করে বাবা মা? ঠিক বলেছে সোনা। আর জানো তো, ভগবান শ্রীকৃষ্ণকে সবাই যশোদা নন্দন মানে যশোদার সন্তান বলেই জানে। আচ্ছা, এই গল্প টল্প পরে হবে, এবার তো নাটকটা শুরু করতে হবে। কিন্তু তোমরা এই যে ডায়লগগুলো মুখস্থ বলতে পারবে তো? কিন্তু লাস্ট মোমেন্টে তো রোল সোয়াপ হলো, এখনো তো কেউ রেডি হয়নি। আরে তোমরা ওসব নিয়ে টেনশন করছো কেন? সেটার জন্য তো আমি আর বিট্টু আছি। তোমরা খালি অ্যাক্টিং আর ডান্সে মন দাও, বাকিটা আমি আর বিট্টু ঠিক সামলে নেব। কি বিট্টু, তাই তো? একদম। আরে হাম হ্যাঁ তো ক্যা কাম, তোমরা শুধু কস্টিউম পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ডায়লগটা আমরা সামনে নিচ্ছি।